সম্প্রতি আল জাজিরা ইংলিশ ভার্সনে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি যারা দেখতেছেন এবং যারা দেখবেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করতেছি। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং সবার কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়। কেন ভিডিওটি শেয়ার করা প্রয়োজন এবং সবার কাছে পৌঁছে যাওয়া কেন প্রয়োজন সেই বিষয়টি আপনারা একটু পরে বুঝতে পারবেন। সম্প্রতি আল জাজিরা ইংলিশ ভার্সনে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে বাংলাদেশের মেইন স্ট্রিম কোনো মিডিয়া এরকম একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেনি। কেন প্রকাশ করেনি, কেন মিডিয়াটি কভারেজ করেনি, এই বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত আছেন। প্রতিবেদনের মূল বিষয় ছিল ভারতের সংখ্যালঘু নির্যাতন। পরিসংখ্যান প্রতিবেদনটি মূলত ভারতের খ্রিস্টান সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়। পরিসংখ্যান প্রতিবেদনটি মূলত দুটি অংশে বিভক্ত করা হয়। প্রথম অংশে ছিল হেড স্পিচ এবং দ্বিতীয় অংশে ছিল হেড ক্রাইম। হেড স্পিচ বলতে বিদ্বেষমূলক বক্তব্য এবং হেড ক্রাইম বলতে বিদ্বেষমূলক অপরাধ। পরিসংখ্যান প্রতিবেদনটি 2024-25 এক বছরের পরিসংখ্যান দেখানো হয়, যেখানে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে 41%, যা মূল ঘটনার 115 থেকে বৃদ্ধি পেয়ে 162-তে দাঁড়িয়েছে, এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা বৃদ্ধি পেয়েছে 12%, যা 1147 থেকে বৃদ্ধি পেয়ে 1289-তে দাঁড়িয়েছে। দ্বিতীয় অংশে হেড ক্রাইম, বিদ্বেষমূলক অপরাধ। এই অপরাধে মুসলমানদের বিরুদ্ধে 119টি হেড ক্রাইম রেকর্ড করা হয় এবং 1460 জন ভুক্তভোগী এবং 25 জন মানুষ নিহত হয়। খ্রিস্টানদের বিরুদ্ধে হেড ক্রাইমের ঘটনা ঘটেছে 85টি হেড ক্রাইম রেকর্ড করা হয় এবং 505 জন এর ভুক্তভোগী এবং নিহতের সংখ্যা 0। পরিসংখ্যান প্রতিবেদনটি পরিচালনা করেছেন সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজেশন হেড অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস। এবং এই কারণে এমন একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলাদেশের কোনো মেইন স্ট্রিম মিডিয়া, বাংলাদেশের জাতীয় মিডিয়া কোনো কভারেজ করেনি। সেজন্য আমাদের অবশ্যই প্রত্যেকের নৈতিক দায়িত্ব সচেতন নাগরিক হিসেবে এই নিউজটি, এই প্রতিবেদনটি সবার কাছে পৌঁছে দেওয়া, যেন মানুষ এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয় যে আসলে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটার চরিত্র একটা সংক্ষেপ চরিত্র এটার মধ্যে ফুটে উঠেছে, এবং এই তথ্যটি সবার জানা উচিত এবং সবার সচেতনতার জন্য এই প্রতিবেদনটি সবার কাছে পৌঁছে দেওয়া আমার আপনার সবার দায়িত্ব। আসসালামু আলাইকুম।